ব্রেকফাস্টে রোজ রোজ এক টাইপের খাবার খেতে না আর ভালো লাগছিল না। তো ভাবলাম ঘরে একটু সিমুই আছে, অনেক দিন সিমুইয়ের পায়েস বানানো হয় না। সিমুইয়ের পায়েসটা কিন্তু কম বেশি প্রত্যেকে খেতে ভীষণ ভালোবাসে। তোমরা ভাবছো কেন আমি গন্ধ শুকলাম? আগে একদিন আমি সিমুই বানিয়েছিলাম বাড়িতে। সেটাতে না একটু ফ্লেভার আসছিলো, সিমুই অনেক দিন পুরনো হয়ে গেলে যে একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা, ওর জন্য আমি এই সিমুইয়ের গন্ধটা নিয়ে দেখছিলাম যে ফ্লেভারটা ঠিকঠাক আছে কি না। তারপরে এটা ভাজা সিমুই ছিল, তবুও আমি কড়াইতে একটু ঘি গরম করে তার মধ্যে আর কি সিমুইটা দিয়ে দিলাম, কারণ ঘিটা গরম করে সিমুইটা দিলে না একটার গায়ে একটা লাগে না, বেশ ভালো হয়। দেখতেই পাচ্ছ দুধটা কতটা গাঢ় গাঢ় করে আমি জ্বালিয়ে রেখেছিলাম। এখানে প্রায় আমার 700-800 গ্রাম দুধ আর কি জাল দিয়ে ফুটিয়ে একদম গাঢ় গাঢ় করে রেখে দিয়েছিলাম। হাই ফ্লেমে সিমুইটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে, কারণ একদম লো ফ্লেম করলেই সিমুইটা একদম আটকে আসে। তারপরে দিয়ে দিলাম একটু চিনি। আমি খুব বেশি চিনি এখানে দিইনি, কারণ সিমুইটা আমার খুব বেশি মিষ্টি ভালো লাগে না, ওই মিডিয়াম মিষ্টি ঠিকঠাক আছে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু ব্যালেন্স আনার জন্য স্বাদে একটু নুন। তারপরে একটু চেখে দেখলাম যে না, নুন মিষ্টি সব ঠিক আছে। আর থিকনেসটাও কিন্তু সিমুই একটু পাতলা পাতলাই নামাতে হয়, তাহলে একদম নামানোর পরে একদম শক্ত হয়ে যায় না, কারণ একদম গাঢ় গাঢ় নামালে না পুরো শক্ত হয়ে যায়। তো সকালবেলা একটু ভাবলাম ব্রেকফাস্টটা একটু অন্যরকম করার চেষ্টা করি। ছুটির দিন ছিল, ছুটির দিনে একটু অন্যরকম ব্রেকফাস্ট বাড়িতে ভালোই লাগে খেতে। ভাবলাম সিমুই বানিয়েছি, তাহলে সাথে একটু লুচি বানিয়ে নিই। ঘরে ময়দা টয়দা সব আছে, একটু লুচি বানানোর জন্য ময়দাটা বের করে নিলাম। এখানে আমি খুব বেশি লুচি বানাবো না, ওই অল্প স্বল্পই বানাবো, কারণ আমরা খাওয়ার মানুষ খুব কম, 3জন মানুষ, আর লুচি ওই 2 থেকে 3টে, তার বেশি কিন্তু খাওয়া যায় না। একদমই অল্প করে আমি ময়দা নিয়ে নিলাম, সাথে দিয়ে দেবো ময়ামের জন্য সামান্য একটু চিনি আর একটু নুন, আর সামান্য একটু তেল দিয়ে আর কি শুকনো ময়দাটাকেই ভালোভাবে মেখে নেব। আর তোমরা কারা কারা বলো তো মাঝে মাঝে ইনস্ট্যান্ট এরকম ভাবনা নিয়ে রান্না করতে চলে যাও? আমার কিন্তু এরকম ভীষণ ভালো লাগে। এই মনে হলো এটা করব, তো গিয়ে ঝটপট করে নিই। মানে সবসময় পরিকল্পনা মাফিক না চলাই হয় না, হুজুকে বলতে পারো। এই মনে হয় এই বিরিয়ানি করব, তো আমি সঙ্গে সঙ্গে বিরিয়ানি করে ফেলি, এরকমই আর কি। তো আজকে মানে সকালবেলা হঠাৎ করে উঠে মনে হলো এটা বানাই, তো লেগে পড়লাম বানাতে। আর আমার হেল্পিং হ্যান্ড আছে, আমার বড়মশাই আমাকে সব কিছু যোগান দিয়ে দেয়। এই যে দেখো আমি দিয়ে দিলাম যে আমাকে একটু জল ভরে দাও, ও কিন্তু আমার পাশে দাঁড়িয়েই থাকে সব কিছু হেল্প করার জন্য। ও আমাকে জলটাও দিয়ে দিল, আমি তারপর হালকা হালকা জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব, খুব ভালো একটা সফট ডো বানিয়ে নেব। আর আমার এরকম ছোটোখাটো ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। মাঝে জানো তো আমি একদম মানে ভিডিও বানানো এনার্জিটাই হারিয়ে ফেলেছিলাম, ভাবছিলাম আমার ভিউজ আসছে না, আমার মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু আমি যা ফিডব্যাক পেলাম, আমি যা মানে সবার কাছ থেকে সাপোর্ট পেলাম, সবাই আমাকে এত এত মেসেজ করেছে, এত এত কমেন্টস করেছে, কেন তুমি ভিডিও করছো না, তোমাকে কেন দেখতে পাচ্ছি না। আমাকে যারা চেনে তারা ফোন করছে যে তোমাকে কেন দেখতে পাচ্ছি না, তোকে কেন ভিডিওতে দেখতে পাচ্ছি না, কী হলো হঠাৎ করে। তো আবার ডিসিশন নিলাম বলতে পারো যে না, আবার আমি ভিডিওতে ফিরে আসবো, আবার ভিডিও বানাবো। ভালো লাগার জিনিসগুলো না হয় আমার ভালো লাগার মতন হয়েই থাক, ভাইরাল না হয় নাই হোক, কী আছে আর। তো সেই ভেবেই আর কি আবার ভিডিও বানানো বা ভিডিওর জগতে ফিরে আসা বলতে পারো। তো এই যে দেখো ময়দাটা আমি মেখে নিলাম। আমি কিন্তু সঙ্গে সঙ্গে ময়দা মেখেই লুচি বানাতে চলে এসেছি, জানো তো। ময়দাটা একটু মেখে রাখলে ভালো আর কি লুচিগুলো হয়। ভাবছিলাম হয়তো একটাও ফুলবে না, তবুও মানে অল্প স্বল্প করে প্রত্যেকটাই বেশ একটু একটু করে ফুলছিল, কারণ ময়দাটা মেখে না রাখলে না, যে ময়দা যে ময়েশ্চার ভাবটা আসে সবগুলো খুব ভালোভাবে আর কি মিশে যাওয়া যে ভাবটা, সেটা কিন্তু একদমই আসে না। চিনিটাও আমার একদম গলেনি তখনও, বেলার সময় আর কি চিনিতে ফুটো ফুটো হয়ে যাচ্ছিলো, এরকম অবস্থা ছিল। তো একদম হাই হিটে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছিলাম। খুব বেশি ফোলেনি, তবুও একেবারে মন্দ হয়নি, তবে লুচিটা খুব ভালো সফট হয়েছিল। এই যে দেখো ইনি এসে বসে আছেন, যে মা কখন হবে কখন হবে কখন হবে করছে, খাবে না কিন্তু এক্সাইটমেন্ট একদম 16 আনা। এই যে দেখো হাত দিতে পারছে না, বলছে খুব গরম, আমার মুখে একটু দাও। ওর মুখে একটু লুচি দিলাম, ওই আর কি ওইটুকুই আর কি, খুব মানে এক্সাইটমেন্ট নিয়ে খেতে বসে, খাক আর না খাক। তারপরে দেখো যে সিমুই পায়েসটা দেখেছো কতটা শুকিয়ে এসছে, অনেকটা কিন্তু শুকিয়ে গেছিলো, কারণ আমি অনেকটা মানে দুধটা অনেক পাতলাই রেখেছিলাম, তবুও একদম শুকিয়ে গেছে। তো এরকম ভালোই লাগে খেতে। ওকে দিয়ে দিচ্ছিলাম, বললাম তুমি একটু টেস্ট করো, টেস্ট করে দেখো কি ফিডব্যাক দেয়। ও হচ্ছে ফিডব্যাক দেওয়ার মাস্টার। মা আমাকে দাও, আমি একটু টেস্ট করে বলি কেমন হয়েছে, সবসময় বলতে থাকে। আমরাও একটু নিয়ে নিচ্ছিলাম, আমি আমার মা দুজনেই এক প্লেটে নিয়ে নিয়েছিলাম, যে চলো তাহলে একটু ট্রাই করি। মা
এই যে আমরাও নিয়ে নিলাম, চলো তাহলে এবার আমরা টেস্ট করে বলি কেমন হয়েছে। নিজে রান্না করে নিজেই টেস্ট করি, মাঝে মধ্যে না খুব কষ্ট হয়, মনে হয় যে কেউ যদি একটু রান্না করে খাওয়াতো মন্দ হতো না। নিজের রান্না খেতে না সবসময় আর ভালো লাগে না, জানো তো। কে কে আছো যার নিজের রান্না খেতে ভালো লাগে না? এরকম না আমি অনেকের কাছেই শুনেছি, জানো তো, যে নিজের রান্না খেতে একদমই ভালো লাগে না। এই যে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম, এত আলো পড়ছিল না, খুব বেশি ভালো দেখা যাচ্ছিল না। এই যে টেস্ট করে নিলাম, সত্যিই ভালো হয়েছিল খেতে, এত ইনস্ট্যান্ট বানিয়েছি কিন্তু খুব ভালো হয়েছে, জানো তো। আমার বড়মশাই খেয়ে বলল, না গো ভালো হয়েছে সত্যি, সিমুই পায়েসটা তো খুবই ভালো হয়েছে, লুচিগুলো খুব ভালো সফট হয়েছে। চলো আজকে আমরা খাওয়াটা এনজয় করি, তোমরাও এরকম ঝটপট করে বানিয়ে নাও বাড়িতে। সত্যিই খুব ভালো লাগে সিমুইয়ের পায়েসের সাথে লুচি, এই কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। সামনেই পুজো আসছে, এরকম রেসিপি যদি সকালবেলা থাকে তাহলে তো কোনো কথাই নেই।